আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বিসমিল্লাহ বলে আজকে নতুন ভিডিওটি শুরু করলাম। দেখতে থাকুন কি করি। দেখুন, প্রথমে আমি আটা গুলাচ্ছি নান রুটির জন্য। গুঁড়া দুধ, ইস্ট, লবণ, সামান্য ঘি, কুসুম গরম পানি, ময়দাটা মিশিয়ে নিচ্ছি। এখন কুসুম গরম পানি দিয়ে ময়দাটা আমি গুলিয়ে নিব। ময়দাটা গোলানো হয়ে গেছে। এখন আমি সামান্য তেল উপর থেকে দিয়ে এটাকে 35 মিনিটের জন্য ঢেকে রাখবো। এর মাঝে আমি কি করি আপনারা দেখতে থাকুন। এর ফাঁকে আমি একটা থ্রি পিসটা যে কেটেছিলাম, ওই থ্রি পিসটা আমি সেলাই করব। দেখুন, এই থ্রি পিসটা সেলাই করতে আমার যতক্ষণ লাগে ততক্ষণ আমার ময়দা গোলাটা রেস্টে থাক, ততক্ষণে ময়দাটা ফুলে ডাবল হয়ে যাবে। আমার একটা থ্রি পিস সেলাই করতে 35 থেকে 40 মিনিট লাগে। যেহেতু পাওয়ার মেশিন, অতটা সময় লাগে না। দেখুন আমি কিভাবে গলাটা ফিটিং করি। এখন গলায় কোনো হাতের সেলাই দিই না, সব মেশিনের সেলাই দিয়ে দিই, কারণ হাতের সেলাই দিতে এখন বিরক্ত লাগে। সবই মেশিনে সেলাই করে দিই। দেখুন কিভাবে সেলাই করি। অনেক বছর ধরে সেলাই করতে করতে এখন এভাবে চালু হয়ে গেছি। একইভাবে আবার সামনের গলাটা সেলাই করব। এটা তো হাতে মেশিনে সেলাই দেবো, হাতে কোনো সেলাই দেব না। এখন দেখুন সালোয়ার সেলাই করছি। সালোয়ারে কিভাবে রাবাট লাগাই, রাবাট অনেক ভাবে লাগানো যায়, কিন্তু আমার এভাবে সুবিধা হয়, তাই আমি এভাবে রাবারটা লাগাই।
আমার রাবার লাগানো শেষ হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। এখন আমি পায়জামাটা মাপ দিয়ে নিব, সঠিক মাপ আছে কিনা, 38 মাপ আছে কিনা। নিচে আবার একটু ডিজাইন আছে, দেখতে থাকুন। এই ডিজাইনটাকে বলে সিঙ্গারা কাটিং। সিঙ্গারাটা যেমন 3 কোনা, এই ডিজাইনটাও তেমন 3 কোনা, তাই এটাকে বলে সিঙ্গারা ডিজাইন। দেখুন কেমন লাগে। এই সেম ডিজাইনটা হাতায়ও দিয়েছি, সালোয়ারের নিচেও দিয়েছি। দেখুন ওড়নার 2 পাশ সেলাই করে দিচ্ছি। জামার থেকে এখন মনে হইতেছে ওড়নার কালারটাই সুন্দর হয়েছে। সেলাই করতে করতে 40 মিনিট হয়ে গেছে। 40 মিনিট পর আমি দেখি আমার আটা ডোটা কেমন হয়েছে। আজকে আমার আটার ডোটা পারফেক্ট হয়েছে। আরেকদিন যে বানিয়েছি অতটা ভালো হয়নি, কিন্তু আজকে একবারে নরম তুলতুলে হয়েছে খুব। আর রুটিটাও আশা করি ভালো হবে। একটু মত্ত হয়নি। আমি এখন 6টা গোলা বানিয়ে নিলাম। দেখুন কিভাবে বানাই, দেখলেই বুঝতে পারবেন আটাটা কতটা নরম হয়েছে। আটা গোলানোটা নরম হইলে রুটিটা খেতেও ভালো লাগে, অনেক মজা লাগে। এভাবে আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিব। এখন আবার একটু গ্যাস থাকে, তার জন্য আমি চুলাই বানাচ্ছি। দেখুন একটা ভেজে দেখাচ্ছি। এটা আমাদের রাতের খাবার। দেখুন দুপুরে বট রান্না করছি, সেই বটও নিয়েছি আর নেহারি রুটি। রাতে আমরা ভাত খাবো না, এই নাস্তাই খাবো। দেখুন কেমন লাগে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।